তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা স্টার্ট করে দিচ্ছি আমাদের এ পর্যন্ত যেটা হয়েছে। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ডেফিনিশন পড়েছি এবং আমরা কম্পেয়ার করেছি, ডিফারেন্ট এলিমেন্টস এর সাথে কম্পেয়ার করেছি হুইচ অফ দ্য এলিমেন্টস নিড মোর এনার্জি ফর আয়োনাইজেশন, ফার্স্ট আয়োনাইজেশন, এবং দুটো ফ্যাক্টর দিয়ে আমরা অ্যাপ্লাই করেছি। ওকে, দুটো মেইন ফ্যাক্টর দিয়ে অ্যাপ্লাই করেছি। এরপরে আমরা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি পড়েছি, রাইট? সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি পড়েছি এবং একই রকম জিনিস। আফটার দ্য ফার্স্ট আয়োনাইজেশন আমরা যদি সেকেন্ড টাইম ইলেকট্রন রিমুভ করি তাহলে এর নাম হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। এরপরে কি থার্ড আয়োনাইজেশন এনার্জি হতে পারে, ফোর্থ আয়োনাইজেশন এনার্জি হতে পারে। আমরা একটা এক্সাম্পল দিই, যেমন ধরো ইফ দিস ইজ সোডিয়াম, এই সোডিয়াম গ্যাস, আয়োনাইজেশন সবসময় গ্যাসিয়াস অ্যাটমস থেকে হবে, রাইট? একটা ইলেকট্রন সরিয়ে ফেলে মাইনাস ইলেকট্রন লিখি, হ্যাঁ, আই রাইট মাইনাস ইলেকট্রন। আমরা কখনো এভাবে লিখি না ইলেকট্রন ওয়েন ইউ রাইট ইকুয়েশন, আমরা রাইট সাইডে গিয়ে ইলেকট্রন লিখি, তাই না? এখানে মাইনাস ইলেকট্রন লিখলাম। আচ্ছা, কি হবে? Na প্লাস। আচ্ছা, এইটার জন্য যে এনার্জি লাগবে, the energy required for this change is called first ionization. এরপরে আমরা আবার যদি মাইনাস ইলেকট্রন করি তাহলে কি হবে? এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এটা হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, রাইট? সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। তাহলে আমরা কি পাবো এখানে? Na2 প্লাস, রাইট? Na2 প্লাস। তোমাকে যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির ইকুয়েশন লিখতে বলা হয় বা ডিফাইন করতে বলা হয়, ইউল রাইট জাস্ট ফর দিস পার্ট। ইলেকট্রনটা রাইট সাইডে লিখবে, লিখে বলবে যে ফর দিস যে এনার্জি লাগবে তার নাম ফার্স্ট আয়োনাইজেশন। আর যদি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি ডেফিনিশন লিখতে বলা হয়, কি লিখবে? স্টার্ট উইথ দিস। এটা সোডিয়াম হতে পারে, ক্লোরিন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, হ্যাঁ। অনেকে যদি ক্লোরিন হয় তাহলে কিন্তু কনফিউজড হয়ে যাবে, হে ক্লোরিন কি ইলেকট্রন লুজ করে? কিন্তু এটা হবে, তাই হবে, বিকজ আয়োনাইজেশন মিন্স ইউ আর রিমুভিং ইলেকট্রন ফোর্সিবলি, টান দিয়ে বের করা হচ্ছে, বুঝে গিয়েছে? এটা ন্যাচারাল রিয়াকশন না, রিমেম্বার। তো এটা হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। এরপরে যদি আমরা আরো ইলেকট্রন সরাই, মাইনাস ইলেকট্রন, তাহলে কি হবে বলো? থার্ড আয়োনাইজেশন এনার্জি। রেজাল্ট কি তৈরি হবে? Na3 প্লাস। স্টিল দিস আর অল গ্যাস। যদি মাইনাস ইলেকট্রন দিই আবার, তাহলে কি হবে? ফোর্থ আয়োনাইজেশন এনার্জি। তাহলে তোমরা বুঝে গেছো যে এরপরে আমরা কি করতে পারি, রাইট? রাইট, রিমুভ অল দ্য ইলেকট্রনস, একটার পর একটা ইলেকট্রন সরাতে থাকবো। এই যে আয়োনাইজেশন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড আপ টু লাস্ট, সব যে ভ্যালুস গুলা হবে, এই ভ্যালুস গুলা অল টুগেদার আমরা কি বলি? সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জিস। ঠিক আছে, সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জিস। তো সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি নিয়ে কোনো কি ইনফরমেশন, কোনো নোট লিখেছিলাম? কোনো লেখা হয়নি, রাইট? তো এই সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জিস কনসেপ্টটা তো বোঝা গিয়েছে। If you remove the electrons, all the electrons from an atom, gaseous atom, one after another, for every time, this is an ionization energy, for every time. এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আপ টু দ্য লাস্ট, সব ভ্যালিউজ একসঙ্গে বলবো সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি, একসঙ্গে। বুঝে গিয়েছে? তো আমরা এখন লাস্ট ক্লাসে যেমনটা বলেছিলাম যে ফার্স্ট আয়োনাইজেশনের থেকে সেকেন্ডটার ভ্যালু বেশি হবে, সেকেন্ডটার থেকে থার্ডটার ভ্যালু আরো বেশি হবে, থার্ড আয়োনাইজেশনের থেকে ফোর্থ আয়োনাইজেশনের ভ্যালু আরো বেশি হবে। তার মানে তুমি একটা অ্যাটম নিয়ে আসছো, ওয়ান আফটার অ্যানাদার, একটা করে একটা করে একটা করে ইলেকট্রন সরাচ্ছ। এভরি টাইম, দ্য নেক্সট টাইম ইউ নিড মোর এনার্জি টু রিমুভ দ্য ইলেকট্রন। আগেরটা থেকে পরেরটার এনার্জি বাড়তে থাকে। তাহলে এনার্জি গুলো কিরকম করে বাড়বে? সাপোজ দিস ইজ সোডিয়াম, শুরু থেকে শেষ ইলেকট্রনটা রিমুভ করতে কেমন এনার্জি লাগবে? হিউজ। ফার্স্ট ইলেকট্রনটা সরাতে অল্প এনার্জি লাগবে, অল দ্যাট বিকজ দ্যাটস লুজলি হেল্ড মেটাল এবং ফার্স্ট টাইম। আর লাস্ট ইলেকট্রনটা সরাতে কেমন এনার্জি লাগবে? কি লাগবে বলো দেখি? হিউজ এনার্জি লাগবে। কি বুঝে গেছে? হিউজ এনার্জি লাগবে। এই যে এনার্জি আস্তে আস্তে বাড়বে, গ্রাজুয়ালি বাড়বে, এই গ্রাজুয়াল চেঞ্জের একটা ট্রেন্ড আছে। সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জির ভ্যালু গুলোর মধ্যে ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডটা আমরা দেখবো এবং এক্সপ্লেইন করব। কেন করব? কেন করব? আমরা যে ইলেকট্রন কনফিগারেশন করেছিলাম না আগের মডেলে, 2 8 8 2 এভাবে, আবার এ লেভেলে উঠে পড়লাম ইন টার্মস অফ সাবশেল 1s2 2s2 এভাবে করেছি না? আচ্ছা, এই কনসেপ্টটাকে
মানে ইলেকট্রন অ্যারেঞ্জমেন্টের যে কনসেপ্টটাকে আমরা অ্যাসেস করতে পারবো এই ভ্যালুগুলা দিয়ে। কথা বুঝছো? মানে এই ভ্যালুগুলা তোমাকে বলবে যে ওই যে ইলেকট্রন কনফিগারেশন আমরা শিখেছি, দে ওয়ার রাইট, কনসেপ্টটা ঠিক আছে। বুঝতে পেরেছো কিভাবে ঠিক আছে সেটা আমরা দেখবো। আমরা আমরা এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ভ্যালু, দিস ভ্যালুস আর প্র্যাকটিক্যাল, মানে এক্সপেরিমেন্টাল ভ্যালুস। ডিভাইস দিয়ে ইলেকট্রনকে সরিয়ে সরিয়ে ফেলে এই ভ্যালুগুলো পাওয়া গেছে। আর দ্যাট তো সাকসেসিভ, টকিং অ্যাবাউট সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি, সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি। তো আমরা এই ডেফিনেশনটা অলরেডি পেয়েছিলাম, লাস্ট ডেতে বলেছি সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি মানে কি। আমরা এখানে বেশ কিছু পয়েন্ট লিখবো, প্রত্যেকটা পয়েন্টকে এক্সপ্লেইন করব এবং কম্পেয়ার করব। The values of successive ionization. আমরা এগুলো কপি না করে নোট দিয়ে দিতে পারি, নোট দিলে কাজ হয় কম, লিখলে একটু মাথায় ঢোকে। বুঝে গেছে না? The value of successive ionization energy increases as the effective attraction increases. আচ্ছা, এই ওয়ার্ডটা তো লিখতে পারবে না? As the same number of proton less luck. This is the Dan. আচ্ছা, এই ওয়ার্ডটা লিখতে পেরেছো তোমরা? কি লিখেছো? নিউক্লিয়ার, রাইট? নিউক্লিয়ার। নিউক্লিয়ার অ্যাট্রাকশন। আচ্ছা, যখন আমরা এটা লিখছি তখন তোমাদেরকে রিয়েল স্যার আপনার সাউন্ড আবার মিউট হয়ে গেছে। সাউন্ড বন্ধ হয়ে গেল। সাউন্ড বন্ধ হয়ে গেছে, যদি আবার সাউন্ড বন্ধ হয়ে যায় আমাকে বলবে, হ্যাঁ? দেখি কি বলছে। দেখো, লোক এট দ্যাট, একটা ইলেকট্রন সরিয়ে ফেলেছি, তাহলে একটা গেছে, গন অ্যাওয়ে, ফার্স্ট আয়োনাইজেশন হয়েছে। উই রিমুভ নেক্সট ইলেকট্রন, বলছে আরো বেশি এনার্জি লাগবে। ফার্স্ট একটা ভ্যালু আছে, মনে করো 450। স্যার সাউন্ড আবার অফ। স্যার এক্সকিউজ মি স্যার, আপনার সাউন্ড আবার অফ হয়ে গেছে। সবাই ক্লিয়ার যে কেন ভ্যালুটা বাড়ছে? বলো ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার? ভ্যালুটা বাড়ছে কেন? কেন বাড়ছে? কেন বাড়ছে বলো, কেন বাড়ছে?
Same proton, more proton, same proton. Nucleus of the half option. Nucleus is still there. Same proton attracts less electron. Right? Right. So I do not kill it. Nuclear, effective nuclear. Nuclear attraction. Effective কথাটা কিন্তু লেখা যাবে। Effective মানে কি? Effective কথাটা কিন্তু একটা compromised word. Nuclear charge তো একই। তো nuclear charge একই থাকার পরে nuclear attraction পাবে। So by effective nuclear। ঠিক আছে? মনে করো যে আমার কাছে 2 লাখ টাকা আছে। হ্যাঁ? এখন ডলারের দাম হচ্ছে কমে গেল। তাহলে আমার টাকার দাম বেড়ে গেল। কি বুঝতে পারছো না? আমার টাকার দাম বেড়ে গেল। টাকা কিন্তু 2 লাখই আছে। টাকা 2 লাখই আছে। তো ডলারের দাম কমার জন্য আমার টাকার দাম বেড়ে গেছে। বুঝে গেছি? আবার ওটা হচ্ছে বাংলাদেশ টাকার দাম কমে যায়। ব্যাংকে রাখলে টাকার দাম কমে যায়। বুঝতে পেরেছো? মানে 2 টাকা ব্যাংকে রাখছো, তো মজায় আছে যে টাকা ইয়ারলি বাড়তেছে। কিন্তু 5 বছর পর দেখবে যে ডলারের এগেইনস্ট যদি হিসাব করে দেখবে টাকার দাম কমে গেছে। 2 বছর আগে যে যত টাকা ছিল এই ডলার, 5 বছর পর 2 বছর পর দেখবে ডলারের হিসাব করে টাকার দাম কমে গেছে। তো এটা তো ইফেক্টিভ বিষয়। বুঝে গেছে? ভ্যালুটা সেম কিন্তু ইফেক্টিভ বিষয়। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই রিজনটা আমরা পেয়েছি। ওকে, নাম্বার 2, when the electrons are removed from the same shell. Electrons are removed from the same shell. এটা একটা মানে আছে, খেয়াল করো। মানে এই যে এতক্ষণ ধরে আমরা যে কয়েকটা एग्जांपल দিয়েছিলাম 1 2 3 কি দেখিয়েছি বলো? ভিতরের শেলের ইলেকট্রন কিন্তু আছে। We are just removing the electron from the same shell. না আউটার মোস্ট একই শেল থেকে ইলেকট্রনগুলোকে রিমুভ করা হচ্ছে, রাইট? একই শেল থেকে। তাহলে ভ্যালুগুলো কি হবে? The values কি হবে বলো তো, কি গেস করো দেখি। মানে ডিফারেন্স গুলো অলমোস্ট সেম থাকবে। বুঝতে পেরেছো? ডিফারেন্স গুলো অলমোস্ট সেম থাকে। The values increase gradually. The values increase gradually. Gradually মানে কি? মোটামুটি দুটোর মধ্যে ডিফারেন্স, ফার্স্ট এন্ড সেকেন্ড এর ডিফারেন্স হবে, সেকেন্ড এন্ড থার্ড এর ডিফারেন্স, থার্ড এন্ড ফোর্থ এর ডিফারেন্স, এরকম ডিফারেন্স গুলো মোটামুটি একই রকম থাকে। They are not same. They are not same কারণ আরো কিছু রিজন আছে, ওগুলো আমরা পড়বো। Exactly value গুলো ফার্স্ট সেকেন্ড আয়োনাইজেশন, সেকেন্ড আয়োনাইজেশন the difference, and second and third ionization difference একই হবে, ডিফারেন্স ডিফারেন্ট হবে কিন্তু মোটামুটি এই কাছাকাছি। when you remove electron from the same shell, একই shell, এরপরে যখন আমরা এই শেলের সব ইলেকট্রন সরিয়ে ফেললাম, ধরো এখানে 4টা ইলেকট্রন ছিল মনে করো, কিন্তু আউটারমোস্ট শেল ইউ হ্যাড 4 ইলেকট্রন, 4টাই সরিয়ে ফেলেছি। এখন ভিতরটাকে সরানো শুরু করো। এখানে এখানে জানো না 8টা ইলেকট্রন আছে, এটাকে সরানো শুরু করো, তাহলে কি হবে বলো দেখি। When you remove all the electrons from a shell, like for this, and you go remove electron from the inner shell, তখন কেমন এনার্জি দেবে? এটা হাই বিগ জাম্প, বুঝেছে? এটা বিগ রাইজ, ওকে, বিগ রাইজ। তাহলে বিগ রাইজ হবে, কেন হবে? বিকজ বলো, because this is very close to the device, তাই না? Hey, every time you remove electron, atom ছোট হয়। Every time you remove an electron, atom ছোট হয়। কিন্তু when you remove all the electrons from a shell, তখন atoms বা আয়ন খুবই ছোট হয়ে যাবে, খুবই ছোট, শেলটাই চলে গেছে, খুবই ছোট হয়ে যাবে। Understand? আচ্ছা, when the next electron, right, next electron, কথাগুলো কিন্তু খেয়াল করতে হবে। এটা কিন্তু খালি চিন্তা করতেছো না, তাহলে কোনো লাভ হবে, অ্যাপ্লাই করতে পারো। এটা কিছু পরে আমরা অ্যানালাইসিস করতে গিয়ে কিছু পারছো, মানে রিয়েলি ভিজুয়ালাইজ কি আপনাদের ভিতর থেকে জিনিসটা দেখো, ইয়েস দিস ইজ রাশনাল, তাহলে হবে।
when the next electron is removed from an inner shell, there will be a big rise. There's a big rise of ion. There will be big rise, big jump of ionization energy as the ion gets very. তাহলে বলো তো কি রং বলো তো কি আয়নটা খুব ছোট হয়ে গেল কেন? এই যে ভেরি স্মল কেন হলো বলো? হ্যাঁ, ইলেকট্রন এটা কিন্তু এই এতক্ষণ কি দেখা যাচ্ছিল, দেখতে পাচ্ছিলে? জি স্যার, মাত্র কথা বলছি। হ্যালো হ্যালো, তো আমি এখানে বলেছি there will be when the next electron is removed from an inner shell, এই যে দেখাচ্ছে, দেখা যাচ্ছে, এটা দেখে বলতে পারছো না একটা বিপদ আছে, কখন খুবই বিপদ আছে। দেখে বলতে পারছো না, না দেখে অনেক কিছু বলতে হবে। দেখে বলতে পারছো না, ইন্টারেস্ট নেই পারছো, ঠিক আছে? ইন্টারেস্ট না হলে খুব বিপদ আছে। আচ্ছা, next electron removed from inner shell, there will be big jump. কেন big jump? Ion gets very small. What we can write? Next electron is very close to the nucleus. Next electron you are removing is very close to the nucleus. একই কথা। তো radius, size, close, distance একই জিনিস, তাই না? তবে একই জিনিস, close। তো এখন কেমন লাগবে? অনেক বেশি এনার্জি লাগবে। কেন? ওই যে আমরা দুটো ফ্যাক্টর পড়েছিলাম না, অ্যাট্রাকশন কিসের উপর ডিপেন্ড করে? নিউক্লিয়ার চার্জ। সেই নিউক্লিয়ার চার্জটা এখানে চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? আমাদের একই অ্যাটমের ভিতর থেকে ইলেকট্রন পাস, একই অ্যাটম মানে সেই নিউক্লিয়ার চার্জ। কি চেঞ্জ হচ্ছে বলো? সাইজ, সাইজ চেঞ্জ হচ্ছে। রিমুভ ইলেকট্রন সাইজ গেট স্মল, রিমুভ ইলেকট্রন সাইজ গেট স্মলার। সাইজ স্মল হওয়া মানে কি? অ্যাট্রাকশন বাড়ছে, রাইট? অ্যাট্রাকশন বাড়ছে, ক্লিয়ার? চিন্তা করতে পারো যদি ড্র করতে তো দেখাতো, যেহেতু চিন্তা করতে কম পারো এজন্য ডায়াগ্রাম ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে না? এখন তো ক্লিয়ার? তো এখন আমাদের এরকম ভ্যালু যখন পাবো, যেমন ধরো আমি দেখাচ্ছি আয়োনাইজেশন এনার্জি পয়েন্টের ভ্যালু দেখাচ্ছি, হ্যাঁ 400, আমি রিয়েল ভ্যালু দেখাবো একটু পরে। তারপরে 800, তারপরে কত হওয়ার কথা 1230, তারপরে দেখাচ্ছি 1690, তারপরে কত দেখাচ্ছি 5090, তারপরে কত হচ্ছে 5600, আরো আছে, বাট আই জাস্ট শো ফার্স্ট আয়োনাইজেশন, সেকেন্ড আয়োনাইজেশন। বেশি কেন গট দ্যাট? বেশি কেন? এই যে ফার্স্ট পয়েন্ট লেখা আছে, বেশি কারণ। আচ্ছা, আরো বেশি, আরো বেশি, আরো বেশি, বাট আফটার দিস ফার্স্ট ইলেকট্রন, the first 4 electron রিমুভ করা হচ্ছে, গ্রাজুয়াল চেঞ্জ ইন আয়োনাইজেশন রেট, গ্রাজুয়াল রাইজ। এখান থেকে এটা বাড়ছে, এখান থেকে বাড়ছে, বাড়ছে, সিমিলার প্যাটার্ন বাড়ছে। এখান থেকে কেমন হচ্ছে বলো দেখো? তো এটা কি রিপ্রেজেন্ট করে, কি ইন্ডিকেট করে বলো দেখি? ইন্ডিকেটস করে হিয়ার ইজ শেল, বুঝে গেছে? এটা এক্সিস্টেন্স অফ দ্য শেল, শেল ইন্ডিকেট করে, কথা বুঝে গেছে? তাহলে তোমাকে যদি অনেকগুলা ভ্যালু দেওয়া হয়, তাহলে ভ্যালুটা দেখে তুমি বুঝতে হবে যে কি বুঝতে হবে, ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন কনফিগারেশন বুঝতে হবে, কথা বুঝে গেছে? যেমন ধরো আমি বললাম যে এইটা 1 2 3 4 5 6, এই পুরো একটা অ্যাটম যার 6 ভ্যালু, সব ভ্যালু হচ্ছে 6 আর 9, সাপোজ আর ভ্যালু নেই, ওই অ্যাটমটার ইলেকট্রন কনফিগারেশন লেখা, রাইট? ইলেকট্রন কনফিগারেশন অফ দ্য অ্যাটম। পারবে? পারবে? কোন একটা অ্যাটমে সব ইলেকট্রনকে রিমুভ করা হয়েছে উইথ দ্য ভ্যালুস ইউ সি হিয়ার, সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি ভ্যালুগুলো এগুলো,
তাহলে এখন ইলেকট্রন কনফিগারেশন লিখতে হবে, অ্যাটমটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? চারটা। তাহলে চারটা লিখলাম। ইনার শেলে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। শেষ। 2 6 2 4 হয়ে গেল। ইলেকট্রন কনফিগারেশন হয়ে গেল 2 4। এটা কি ডিফিকাল্ট ইস্যু না? তোমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে যে if this is there তাহলে electron configuration লাগবে। So as you see, first shell, second, third, fourth with gradual rise so must be from the same shell. So when the electrons remove from the same shell, the value gradually increase. The value same shell glass or there is a big jump মানে কি inner shell কয়টা ইলেকট্রন আছে? দুইটা আছে, last two. এটা last ionization energy and the first side. আরো থাকতে পারে, তাহলে আমরা এখানে ক্লোজ করে দিলাম, দেন ইউ উইল গেট দিস। সবাই ক্লিয়ার হচ্ছে? তাহলে এরকম ভ্যালু দেখে আমরা ইলেকট্রন কনফিগারেশন লিখতে পারবো, এক্সপ্লেইন করতে পারবো, বুঝে গিয়েছে? তো এই ভ্যালুটা দেখে তোমাকে বলতে পারে কি যে রাইট দ্য ইলেকট্রন কনফিগারেশন, লিখলাম, ঠিক আছে? আমরা আমরা সাবশেল দিব, শেল দিব, যে 2 4, ঠিক আছে না? 2 4। আচ্ছা, আর কি? আবার বলতে পারে যে এক্সপ্লেইন এটা লিখতে পারে আদার স্টাইল অফ এক্সপ্লেইন দ্য ইলেকট্রন কনফিগারেশন অফ দ্য atom is 2 with the value explain the electron configuration to be this, explain এটা এই atom বা এই ইলেকট্রন কনফিগারেশন কিভাবে ম্যাচ করে পারবে না? বলবে যে 1 2 3 4 first ionization will gradual rise, so last shell 4 electrons of এবং next to from with high rising ionization energy, so next to inner shell, so electron configuration 2 শেষ। পারবে না করতে? এরকম করে যদি আমরা আরেকটা অ্যাটম দিই 2 8 3 এই যে ইলেকট্রন কনফিগারেশন একটা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, রাইট? অ্যালুমিনিয়াম। এই যে ইনফরমেশন এখানে দেখছো, এই ইনফরমেশন দেখে এক্সপ্লেইন করতে পারবে যে এর সাকসেসিভ আয়োনাইজেশন এর যে ভ্যালু প্যাটার্নটা কেমন হবে, বলতে পারবে? how would be the pattern of successive ionization energy for this? কি হবে বলো? First three electrons are removed with a gradual rise in ionization. There is a big jump to remove the next electron, or between third and fourth ionization, or between third and fourth ionization. অথবা বলতে পারো after removing 3 electrons there is a big jump to remove the next electrons. Okay, then 8 electrons are removed with a gradual rise in ionization. This 8, all 8 from same shell, right? Gradual rise in ionization, and then there will be big jump again between with 11 and 12, 11 and 12. অথবা বলতে পারো next after 8, next বলেই হয়ে যাবে, next ionization, big jump again, big jump, and the last one with gradual rise. এটা প্যাটার্ন এক্সপ্লেইন করা যায়, বুঝে গেছে? সো তোমাকে দুই ধরনের কাজ করতে হবে এগুলো। তো either you have the configuration, you need to explain the pattern, ইলেকট্রন আয়োনাইজেশন এনার্জি প্যাটার্নটা কেমন হবে এটা এক্সপ্লেইন করতে হবে, অথবা এক্সপ্লেইন করা আছে তোমাকে এই ভ্যালু দেখে এক্সপ্লেইন করা আছে মানে ভ্যালু আছে, ভ্যালুস দেওয়া আছে, all the values given, one যে এখানে কয়টা আছে 13 ভ্যালুস দেওয়া আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 13। এই ভ্যালুগুলো দেখে তুমি বলতে হবে যে এই ইলেকট্রন কনফিগারেশন এইটাই আছে। পারবে না? হ্যাঁ, আরো কোশ্চেন আছে, আরো স্মার্ট কোশ্চেন আছে। সেটা কোশ্চেন কি? এখানে এই ভ্যালুগুলো দিয়ে, এই ভ্যালুগুলো লাইক এই ভ্যালুগুলো দিয়ে বলছে যে এটা কোন গ্রুপের এলিমেন্ট, which group in periodic table it belongs to. পারা যাবে? ভ্যালু তো এইটা নাই, এটা দেখে তো পারবে, এটা দেখে তো পারবে, এটা নাই, ভ্যালু আছে, এরকম ভ্যালু আছে। তাহলে তুমি ভ্যালুতে কি দেখছো? ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রাজুয়াল রাইজ এন্ড দেন বিগ জাম্প। তুমি বুঝতে পারছো লাস্ট সেল তিনটে ইলেকট্রন, লাস্ট সেল তিনটে ইলেকট্রন থাকা মানে কি? তিনটে মানে কি? দ্যাটস গ্রুপ 3। কি বলে গেছে গ্রুপ 3? আর পিরিয়ডও বের করা যেতে পারে, পিরিয়ড উইথ দ্য ভ্যালুস, 13 ভ্যালুস একসঙ্গে লেখা আছে।
কোন পিরিয়ডে এই এলিমেন্টটা আছে, এটা লেখা নাই, ভ্যালুস গুলো আছে, কোন পিরিয়ডে এলিমেন্টস গুলো আছে বলো, কোন পিরিয়ড আছে। তুমি দেখো ফার্স্ট সেলে কয়টা, তিনটা আছে, লাস্ট সেলে কয়টা, তিনটা আছে, বিকজ থ্রি ভ্যালুস আর টুগেদার ক্লোজ। তারপর আটটা আছে গ্রাজুয়াল ওয়াইজ, তারপরে দুইটা আছে গ্রাজুয়াল ওয়াইজ, এন্ড টু বিগ সাম देयर, রাইট। তাহলে তুমি তিনটা সেল পাচ্ছ, ভ্যালু দেখে বুঝতে পারবে তিনটা সেল পাচ্ছে, তো তিনটা সেল মানে পিরিয়ড 3, এটা পিরিয়ড। বুঝে গেছে এগুলা, বুঝে যাবে। আচ্ছা, এখন যদি বলে যে এই যে ভ্যালু দিয়ে, আবার ভ্যালু দিয়ে বলে যে এটা একটা ক্যাটায়ন ফর্ম করে, রাইট, দ্য চার্জ অফ দ্য ক্যাটায়ন, if this forms a cation, if this forms a cation, what charge it will form। তোমাকে যদি এইটা দেওয়া থাকে অবশ্যই পারবে, এটা বলে বলে, কিন্তু এইটা না দিয়ে কি দেওয়া আছে, বলে দেবো কি দেওয়া আছে, এর এর তিনটা ভ্যালু দেওয়া আছে প্রথমে, আবার এর আটটা ভ্যালু দেওয়া আছে which are close, এর দুইটা ভ্যালু দেওয়া আছে, এই তিনটা ক্লোজ, এই আটটা ক্লোজ, এই তিনটা ক্লোজ, বিগ জাম বিগ জাম, এই ভ্যালুগুলো দেখে বলতে হবে যে এটা কত চার্জ ফর্ম, ক্লাস ফর্ম। আন্ডারস্ট্যান্ড? কোশ্চেন আরো আসবে স্মার্ট, আরো স্মার্টে কি যাবো এখন, আসো আরো স্মার্ট কোশ্চেন করবে that this forms this bond, this element M, this element M bonds with chlorine, this element M bonds with chlorine, write the formula of the compound। সারা বলতে পারবে এই এলিমেন্ট M, মানে এই রিয়েল নাম তো দিচ্ছি, রিয়েল নাম দিলে পড় করে পারবে, it's অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফর্মুলা তো শিখছো ব্যালেন্স দিয়ে। M একটা আননোন এলিমেন্ট কাইন্ড অফ, তো এটা যদি বন্ড তৈরি করে তাহলে, তাহলে বলো এটার যদি বন্ড তৈরি করে তাহলে ফর্মুলাটা কেমন, MCl3, MCl3 হবে, ফর্মুলা হবে MCl, এটা এমসিকিউ টাইপের কোশ্চেন। তো যাই হোক, আরেকটা পয়েন্ট দেবো, আরেকটা পয়েন্ট দেবো তোমাদের, আরেকটা পয়েন্ট দরকার, রাইট, কেন দরকার বলো তো? আরেকটা পয়েন্ট দরকার, here 1 2 3, one is value increases, why increases, we know that result। Second, a value increasing এর মাঝে মধ্যে big jump হবে, এটা third, okay, এটা gradual, essential gradual আর differential big jump। আরেকটা পয়েন্ট দরকার, কেন আরেকটা পয়েন্ট দরকার বলতে পারবে? হ্যাঁ, অরবিটাল সাবশেলের, রাইট, সাবশেলের জন্য হবে না, তাহলে আমরা শেল দেখালাম, when electron being removed from same shell। এখন দেখো এখানে, এখানে আরেকটা ইস্যু আছে, এই যে এই এক্সাম্পলটা দেখো 8 electrons from the same shell, আর 8 electrons এর ভিতরে কি আছে বলো, 8 electrons এর ভিতরে কি আছে, sp আছে না, sp আছে না, s2p6, দেখো 8 ইলেকট্রনের ভিতরে s2p6 আছে না, তাহলে এখানে p থেকে ইলেকট্রন রিমুভ করার পর আমরা যখন s থেকে ইলেকট্রন রিমুভ তখন কি হবে বুঝতে পারছো? আমি একটু লিখি একটু, 1s2 this is for first one, 2s2, then 2p, 2p6, 2p6, তারপরে লিখলাম 3s2, তারপরে 3p1। now think about that, আমরা এই পর্যন্ত বলেছি, এখানে লিখেছি যে we are removing all 8 electrons from the same shell, the gradual rise in ionization, gradual rise মানে ডিফারেন্স গুলো মোটামুটি একই রকম, কিন্তু এই when you remove this all and then you remove this all, after removing all of this, এগুলো গেছে আগে, after removing all of this you go for removing electrons here, এখানে একটু জাম্প হবে, বিগ জাম্প, ওই বিগ জাম্প, ওই বিগ জাম্প, বিগ জাম্পের প্যাটার্ন আছে, বিগ জাম্পের কি প্যাটার্ন আছে, প্যাটার্নটা কি রকম হবে দেখো, প্যাটার্নটা হচ্ছে দেখে ফার্স্ট আয়োনাইজেশন এখানে, সেকেন্ড আয়োনাইজেশন এখানে, মনে করো থার্ড আয়োনাইজেশন এখানে, একটু বাড়িয়ে দিলাম, মোটামুটি প্যাটার্ন, বিকজ আই এম সেন্সার, এক্স্যাক্টলি লাইন কখনো হবে না, একটু জিগজ্যাগ হবে, জিগজ্যাগের দুটো রিজন করে, জিগজ্যাগের দুটো রিজন করছে। এখন ভিতরে সেল চলে গেছে এরকম, তাহলে 8টা ইলেকট্রন আছে না, এই 8টা ইলেকট্রনের মধ্যে 6টা আবার একই কি 6 আবার 3 2 3 3 6, তো আমরা এরকম আশা করছিলাম,
ঠিক আছে না? কিন্তু এরকম হবে না, এরকম হবে না। কিরকম হবে? এইখানে এই লাইনটার মধ্যে, এই যে লাইনটা আছে, এই লাইনটার মধ্যে দুটা ছোট ছোট জাম্প, নট লাইক সো বিগ জাম্প, ছোট ছোট জাম্প, মনে করো এরকম থার্ড বা হাফ, এরকম বিগ জাম্প হবে। So two reasons are there for small jump. Small jump. Gradual rise, আমরা গ্রাজুয়াল, এটা থেকে এটা বেশি, এটা থেকে এটা বেশি, এটা গ্রাজুয়াল রাইজ। আর এটাকে বলছি বিগ জাম্প, এখন বলছি স্মল জাম্প। স্মল জাম্প কেমন হবে? স্মল জাম্প হবে, দেখো এটা দেখো স্মল জাম্প হচ্ছে তিনটা গ্রেজুয়ালি পেয়েছে, এটা তো একই লাইনে যাওয়ার কথা, বেশি জাম্প হয়েছে, স্মল জাম্প হবে। স্মল জাম্প দুটো কারণ, একটা কি, একটা কি ডিফারেন্ট সাবশেলের কারণে, ডিফারেন্সিয়ালের কারণে বিগ জাম্প, ডিফারেন্সিয়াল এর কারণে বিগ জাম্প, ডিফারেন্ট সাবশেলের কারণে স্মল জাম্প, বুঝে গেছে? স্মল জাম্প। আর একটা কারণে স্মল জাম্প হবে, সেটা কি বলো দেখি, বলো কেউ একজন বলো। another reason, হ্যাঁ, হাফ ফিল পার্টিকেল, রাইট। another reason হচ্ছে হাফ ফিল পার্টিকেলের ইস্যু থাকবে না। যখন যখন পি থেকে ছয়টা ইলেকট্রন না, পি তে কয়টা ইলেকট্রন, ছয়টা, একটা সরালাম, আটটা সরালাম, আটটা সরালাম, কয়টা কি হয়ে গেল, হাফ ফিল হয়ে গেল। পি ইজ না হাফ, পরেরটা পি থেকে আরেকটা সরাতে যাচ্ছে, কি হবে? কি বুঝতে পারছো? পি, when p having 6 electrons, একটা সরালাম 5 হলো, আরেকটা সরালাম কি হলো, 4 হলো, more energy, আরেকটা সরালাম কি হলো, 3। এই all are from same shell and same subshell, বাট এখানে 3 হয়ে গেছে, কি হওয়া মানে কি, সি মানে হাফ ফিল হয়েছে। তাহলে এখানে পরেরটা রিমুভ করতে গেলে এক্সপ্রেশন লাগবে, বুঝে গেছে? সো ফর 2 নাম্বার 4 আমরা একটা পয়েন্ট দেখে এই জিনিসটা শেষ করব। There may be, ওখানে জাম্প লিখছিলাম বিগ জাম্প, এখানে স্মল জাম্প লিখলাম, হ্যাঁ। There may be small jump in the value in the value of in the value of successive ionization energy. If the next electron is removed from কপি করে ফেলো, তাড়াতাড়ি কপি করে ফেলো। অনেক দূরে চলে গেছে।
আচ্ছা, কপি হচ্ছে? কপি হচ্ছে, তাহলে আমরা আমরা এখন একটা ফাইনাল এক্সাম্পল দেবো। যতগুলো পয়েন্ট লিখেছি ফাইনাল এক্সাম্পল দেবো। ফাইনাল এক্সাম্পল দিলে আমাদের সবগুলা কেটে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, the final example should be for chlorine. Chlorine, successive ionization energy data for chlorine. ক্লোরিনের জন্য ভ্যালু গুলা বলছি। First 8 ionization energy for chlorine. সব লিখো। First 8 successive ionization energies of chlorine. ক্লোরিনের 17 ইলেকট্রন আছে। 17 ইলেকট্রন আছে। 17 ইলেকট্রন একটা গ্রাফে নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট হবে। এজন্য আমরা প্রথম 8টা ফার্স্ট 8 আয়নাইজেশন এনার্জি ডেটা একসঙ্গে নিয়ে আসতে যাচ্ছি। See here, first 8 ionization energy of chlorine. দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, তাহলে এইদিকে আমরা ভ্যালুটা দেব, ভ্যালু এনার্জি, এনার্জি হিয়ার। হ্যাঁ, আর এইদিকে দেব, এদিকে কি বলতে নাম্বার অফ আয়নাইজেশন, নাম্বার অফ নাম্বার অফ আয়নাইজেশন, নাম্বার অফ আয়নাইজেশন। তাহলে আমাদের এটার জন্য দরকার কি বলো? ক্লোরিনের ইলেকট্রন কনফিগারেশন লাগবে। ক্লোরিন ইলেকট্রন কনফিগারেশন লাগবে, একটা ডিটেইল কনফিগারেশন লাগবে, ডিটেইল কনফিগারেশন। ভালো করে খেয়াল করো, ক্লোরিনের ইলেকট্রন কনফিগারেশন শেষে লিখে কিরকম আমরা লিখি 1s2 2s2 2p6 3s2 3p5, রাইট? 3p5। তাহলে আমরা বলেছি যে ফার্স্ট 8 মানে এখানে 5 ইলেকট্রন রিমুভ করব, তারপরে 2 ইলেকট্রন রিমুভ করব, তারপরে 1 ইলেকট্রন, তারপরে আবার এখানে আগের মতোই হবে। তাহলে এখানে ফার্স্ট আয়নাইজেশন যখন হবে তখন ইলেকট্রন কনফিগারেশনটা চেঞ্জ হয়ে কি হবে বলো? ফার্স্ট আয়নাইজেশন হবে তখন চেঞ্জ হয়ে কি হবে? এখানে আমরা একটা কাজ করি, এখানে পর্যন্ত নিয়ন দিয়ে লিখি, নিয়ন, রাইট? জাস্ট রাইট নিয়ন, নিয়ন লিখি, ব্র্যাকেট দিয়ে লিখবো কি 3s2 কি লিখবো বলো? 344 4 লিখলাম কেন? ফার্স্ট আয়নাইজেশন হয়ে গেছে। আর এরপরে আবার নিয়ন লিখে কি করব? নিয়ন 3s2
CP3 একটা আয়নাইজেশন হয়ে গেল। এরপরে কি লিখবো? আবার নিয়ম লিখে CH2 CP2 CP2 জায়গায় আছে CP2। এরপর আরো আরো আয়নাইজেশন কি হবে? CH2 CP1। এরপর আরো আয়নাইজেশন হবে নিয়ন CH2 CP0 CP9। দেখে যায়? লাস্টলি কি পেলাম বলতে? এটা পেয়েছি। এরপরে কি পাবো? এখান থেকে এখান থেকে আবার কাম ব্যাক হিয়ার। কি পাবো বলো দেখি? নিয়ন CS1। ঠিক আছে, এরপরে কি পাবো? নিয়ন CH0। CH0 মানে কি? এটা এরকম নাই। তারপরে কি হবে? নিয়ন মানে এই যে এখান থেকে এরকম শব্দ, এখানে শেল চেঞ্জ হবে আবার। এখানে শেল চেঞ্জ হবে, রাইট? শেল চেঞ্জ হবে। এখন এখান থেকে পরেরটাতে, এখান থেকে পরেরটাতে বিগ জাম হবে, রাইট? বিগ জাম হবে না? পরেরটা থেকে কেন বিগ জাম হবে বলতেছি? রিমুভ ইলেকট্রন ফ্রম ইনার শেল। এখানে কয়টা আয়নাইজেশন এনার্জি আছে? বিফোর দ্যাট 1 2 3 4 5 6 7 আর কত? 7 ওই যে এখান থেকে শুরু, এখান থেকে এখান থেকে 7 হয়েছে। বিফোর দ্যাট ইউ হ্যাভ 7 আয়নাইজেশন, তারপর বিগ জাম হবে। তাহলে আমরা এরকম এক্সপেক্ট করছি ভ্যালুগুলো, দেখেছো? ভ্যালুগুলো এরকম এক্সপেক্ট করছি, সাতটা জিনিস একই লাইন হবে, তারপর বিগ জাম। কিন্তু এই সাতটার মধ্যে আবার জিগজ্যাগ দুটো পয়েন্ট কি হবে? কোন কোন জায়গায় হবে? আইডেন্টিফাই করতে দেখে বলো। দুটো পয়েন্ট বের করো কখন একটু বিগ জাম্প হবে, মানে স্মল জাম্প। স্মল জাম্প কখন হবে? এই যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, এটা সেভেন। এখন তোমরা 1 2 3 4 5 6 এটা 7। আচ্ছা, এখন তোমরা এই নাম্বার বলো, তোমরা এক্সপেক্ট করো একটু বিগ স্মল জাম্প। স্মল জাম্প বলো, বলতে পারো? 3 আর 6 is a 3। আচ্ছা, 3 তে কেন হবে বলতে? কিসে কেন বিগ জাম্প স্মল জাম্প হবে? কারণ এটা হাফ ফিল হয়ে গেছে। হাফ ফিল, হাফ ফিল মানে একটু স্টেবল হয়ে যাচ্ছে, রাইট? এরপর কোথায় হবে? 6 6 6 এ কেন? ডিফেন্স অপশন, ডিফেন্স অপশন করছো? হ্যাঁ, 5 এবং 6 এ ফাইভ এ না, 5 এ না, 6 এ। কারণ 5 এ এটাই রিমুভ করছি, এইটাই কিন্তু পি থেকেই রিমুভ করছি। ঠিক আছে, রিমুভ ইলেকট্রন ফ্রম পি, পি। তারপরে 6 হচ্ছে এস থেকে রিমুভ করছি, এস থেকে, এস এখানে আসছে। এই যে আমার দেখো, এখান থেকে দেখো, এখান থেকে দেখো, এইটাতে দেখা যাচ্ছে কমন টু। এখান থেকে দেখো, একটা রিমুভ করলাম পি থেকে, তো পি থেকে পাঁচটা রিমুভ করি। We remove all five. First, second, third, fourth, fifth ionization. Sixth ionization is when you remove electron from inner subshell. Inner subshell. The inner subshell মানে কি? একটু জানো, ছোট জানো। They are in same shell. 3 but inner subshell. Inner subshell. এজন্য একটু জানো। আবার যখন এখানে দেখো, এখানে থার্ডটা বলছিল না, থার্ড বলেছিল, থার্ড না, সেকেন্ড হবে কোথায়? না না, থার্ড, সেকেন্ড টু থার্ড। আচ্ছা, সেকেন্ড টু থার্ড, ইয়েস ইয়েস ইয়েস, কমান। আচ্ছা দাঁড়াও, এখানে একটা রিমুভ করলাম, কি হলো? 4 হলো। তারপর আরেকটা রিমুভ করলাম, 3 হলো। এরপরে রিমুভ করতে গিয়ে আয়নাইজেশন বাড়বে, রাইট? তাহলে আমরা ভ্যালুগুলো এখানে যদি গ্রাফে ড্র করতে চাই তাহলে কেমন হবে? আচ্ছা, গ্রাফে ড্র করতে চাই তাহলে কেমন হবে বলো দেখি। ফার্স্ট ইজ হিয়ার, ফার্স্ট আয়নাইজেশনের যে ভ্যালু এখানে লিখেছি, দেখছো? সেকেন্ডটা কি হবে? একটু বেশি হয়েছে, দেখো একটু বেশি হয়েছে।
থার্ডটা কি হবে? স্মল জাম্প, স্মল জাম্প। এরপরে আবার গ্রেজুয়ালি রাইজ করবে, গ্রেজুয়াল হবে না, আবার গ্রেজুয়াল হবে, আবার গ্রেজুয়াল। এখন আমরা কি করবো বলো দেখি? নেক্সট আবার গ্রেজুয়াল। দেখো, দেখে দেখে করো। যদি পারো নিজে নিজে করতে তাহলে বুঝলাম যে কাজে লাগলো। যদি আটকা পড়ে যাও, না পারো, তাহলে এই ভিডিওটা আরেকবার দেখবে। আর যাদের পড়াশোনা করতে ভালো লাগে তারা রেগুলার 10 মিনিট 15 মিনিট পড়বে, ভালো হয়ে যাবে। আর যারা, যাদের পড়তে ইচ্ছা করে না, পড়লে মনে হয় যে মাথা বাস্ট হয়ে যাবে, তারা ভিডিওটা আরেকবার দেখতে পাবে। তাই না? আমাদের ভিডিও গুলো সব রেকর্ডিং থাকছে, রেকর্ডেড থাকছে। ইউ মে ওয়াচ দ্য ভিডিও এগেইন। আবার দেখলে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। তবে স্টুডেন্ট বুক পড়তে হবে, রিডিং পড়তে হবে। রিডিং পড়ে নিশ্চয়ই কিছু প্রবলেম পাবে, সেগুলো আবার জিজ্ঞেস করবে। যারা পরে ক্লাস করতে চাও, ক্লাস মিস করে ভিডিও রেকর্ডিং করে দেখতে চাও, তারা কিন্তু পিছিয়ে যাবে আস্তে আস্তে। এই সময় খুবই কম, 1 মিনিট শেষ করতে হবে। শেষ হয়েছে দেখি। হয়েছে? আচ্ছা, আমি আবার বলি, এটা থেকে ফার্স্টটা থেকে সেকেন্ডটা বেড়েছে, রাইট? ফার্স্ট টু সেকেন্ড ভ্যালুটা বেড়েছে। ওকে, এখানে এগুলো বেড়েছে, রাইট? এগুলো বেড়েছে, তিনটা কনজিকিউটিভলি বেড়েছে কেন? দেখো, ফার্স্ট গন when this is 4, ফার্স্ট ভ্যালু। সেকেন্ড এইটা, এরপর থেকে ভ্যালুটা একটু বাড়বে, তাই না? একটু বাড়বে। এই যে এটা কিন্তু একটু কি হচ্ছে, দিস ইজ ফ্রম a 3p, this is for 3p3, this for এই জাম্পটা হচ্ছে 3p3 এর জন্য, কারণ এটা হাফ ফিল হয়েছে। আন্ডারস্ট্যান্ড? এটা কি হয়েছে? এটা হচ্ছে হাফ ফিল। এরপরে এরপরে হচ্ছে আমরা 3p2 হলো, এরপর 3p1 হলো, তারপর 3p 1 2 3। এরপর আমরা একটা জাম্প পাচ্ছি, ছোট জাম্প পাচ্ছি এখানে। এই জাম্প, these two are again together। এইটুক জাম্প কেন বলো দেখি? 3s কিউব। এই রাইটসটা কেন বলো? What is right? Right your inner subshell। আর এই সাবশেলটাও কিন্তু ফুল, এই সাবশেলটাও কিন্তু ফুল। তার মানে এখানে যে বেশি এনার্জি লাগবে, একটু জাম্প হবে, এটা দুটো রিজন আছে। একটা রিজন কি ধরে ইনার সাবশেল, পি থেকে রিমুভ করার পর এস থেকে রিমুভ, ইনার সাবশেল। আবার এস কিন্তু ইটসেলফ ফুল, তো এটাও একটা স্ট্যাবিলিটি। তাহলে এটা দুটো রিজন আছে, দুটো রিজন বুঝো? একটা ইনার সাবশেল, হোয়াটস আদার? এস ইজ ফুললি ফিল, এস ফুললি ফিল। তাহলে এখানে একটু জাম্পটা একটু বাড়িয়ে দেই, এক্সাজারেশন করছি, আমরা তো রিয়েল ভ্যালু নিয়ে কাজ করছি না, এক্সাজারেশন করছি। কেন থ্রি এস না? না, ওটা তো একটা ইয়ে তো একটা তিনটে হলে না, একটাতে হাফ ফিল না। ঠিক আছে, চিন্তা করতে ভালো হচ্ছে। তো এরপরে কি হবে? নেক্সট নেক্সট উইল বি আ বিগ সাম। এটা কি? এটা কি বলো? 2p6 বিগ সাম, মানে ইনার্শিয়াল 2, কিন্তু 2 এর 2 দেখো, খেয়াল করো 2। এরপরে আবার একই রকম জিনিস। এই যে দেখো, এখান থেকে এখানে যা আসছে, এখান থেকে এটা আবার রিপিট করো। এটা 7 ইলেকট্রন, এখানে 8 ইলেকট্রন, জাস্ট এটাই ডিফারেন্স, বাট একই রকম প্যাটার্ন আবার একটা। তারপরে লাস্টলি 8টা ইলেকট্রন রিমুভ করার পর আবার বিগ সাম। সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হোয়াটস নেক্সট? এই তোমাদের টাইম তো শেষ হয়ে গেছে এখন। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার, আমাদের
ফর্মালি শেষ হয়ে গেল। ফর্মালি শেষ হয়ে গেল, কিন্তু ওয়ার্কশিট, কোশ্চেন পেপার, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার শেষ না করা পর্যন্ত এটা জাস্ট লার্নিংটা 20-30% মধ্যে থাকবে। এখন কিছু কোশ্চেন পেপার সলভ করে ফেলবে, এটা রাইজ করতে করতে 50-60-70% পর্যন্ত প্রিপারেশন হয়ে যাবে। 100% হবে এক্সামের আগে। আর আমরা টেস্ট নেব, টেস্ট নেওয়ার আগে নেক্সট ক্লাসে আমরা শুধু ওয়ার্কশিট করবো না, তোমরা ওয়ার্কশিট করে নিয়ে আসবে। হ্যাঁ, ওয়ার্কশিট করে নিয়ে আসবে। আমি নেক্সট ক্লাসটা আমরা শুধু ওয়ার্কশিট দেখবো তোমরা কি করেছো, ঠিক আছে? এই ফুল চ্যাপ্টারে এমসিকিউ কোশ্চেন আছে ওখানে তোমাদের যারা পড়েছো? খুব বেশি নাই না, আচ্ছা। চ্যাপ্টার ওয়াইজ আমি দিয়েছি প্রিন্ট করে। ও, তাদের মধ্যে অনেক তোমাকে দিয়েছি, তোমরা দুজন নিয়েছো? আচ্ছা, তাহলে প্রিন্ট করা গুলা প্লাস ওই যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার দুটাই পড়বে। তুমি পড়েছো? আমার মনে হয় না তুমি করছো। চেয়ার দেখে মনে হচ্ছে। আচ্ছা, আগে থেকে করতেছি। ঠিক আছে, পরের দিন আমরা কিন্তু তোমাকে দেখতে চাই ক্লাসে আসো। আচ্ছা, থ্যাংক ইউ।